আজকের এই ব্লগটা কিন্তু স্কিপ করে দেখবেন না বা মিস করবেন না, কারণ আজ আমি পৌঁছে গেছি পাহাড়ে কোলে মেঘে ঢাকা একটা গ্রাম মাইরুঙ্গাঁওতে। আর এই গ্রামের বুকেই লুকিয়ে আছে এমন একটা হোমস্টে যার কথা কিন্তু খুব কম মানুষই জানে। কিন্তু আসল চমকটা কি জানেন? এই হোমস্টে যিনি ওনার আছেন তিনি কেবলই মাত্র ওনার না বা হোস্টই নন, তিনি কিন্তু আমাদের সবার প্রিয়, আমাদের মধ্যে বিখ্যাত এবং পরিচিত একজন বিখ্যাত বাঙালি সঙ্গীত শিল্পী সত্যজিৎ দাস। কেমন এই পাহাড়ি পরিবেশ, কেমন এনাদের আতিথেয়তা, গানের সঙ্গে এই পাহাড়ের মেলবন্ধন কতটা মধুর হতে পারে তা জানতে পারবেন আজকের এই ব্লগে। আর এই ভিডিও শেষে আপনাদের জন্য অপেক্ষা করছে একটা মিউজিক্যাল সারপ্রাইজ এবং আড্ডা সরাসরি ওনার সাথেই। কুটুমবাড়ি, আরে না না, এটা সেই কুটুমবাড়ি না, এটা হচ্ছে মাইরুঙ্গাঁয়ের কুটুমবাড়ি হোমস্টে, যা সত্যজিৎদার। আর আমি আজকে কেবলই মাত্র এই হোমস্টে থাকবো না, বরং এখানকার যে সমস্ত সাইট সিনগুলো আছে, অর্থাৎ মাইরুং ভিলেজের আশেপাশে যে সমস্ত সাইট সিনগুলো আছে সেগুলো কভার করব। তার সঙ্গে থাকবে আমার এই থাকার অভিজ্ঞতার কথা, সঙ্গে তুলে ধরবো এখানকার খাওয়া দাওয়া, এনাদের রুম, এনাদের আতিথেয়তা এবং এনাদের ব্যবহার। সব মিলিয়ে কিন্তু এই ব্লগটা হতে চলেছে দুর্দান্ত একটা জার্নি। তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন জিন্দেগি লাইভ। হ্যালো এভরিওয়ান, আমি অমর্ত অ্যান্ড ওয়েলকাম अगेन টু মাই চ্যানেল জিন্দেগি লাইভ উইথ অমর্ত। ওয়েল, ব্লগিংটা কিন্তু আমার কোনো পেশা নয়, এটা কিন্তু জাস্ট আমার একটা হবি মাত্র। তাই আপনারা আমার এই চ্যানেলে দেখতে পারবেন প্রপার্টির আনবায়াস রিভিউ এবং ডিটেল ট্যুর ইনফরমেশন। আবারও কিন্তু স্কুটি করে চলে এসেছি পাহাড়ে। এই স্কুটি করে বা দু চাকা করে পাহাড়ে আসা ঘোরার মজাটাই আলাদা। এই মজাটা কিন্তু ফোর হুইলারে কিন্তু সেরকম পাবেন না। তাই আপনারা যদি অ্যাডভেঞ্চার লাভার হন তাহলে কিন্তু অবশ্যই দু চাকা কিন্তু ট্রাই করতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। আর এবার এই স্কুটিটা নিয়েছি বাইক রেঞ্জ জোন থেকে। আপনারা যদি শিলিগুড়ি থেকে কালিম্পং হয়ে এই মাইরুঙ্গাঁতে আসেন তাহলে এই দূরত্ব পড়বে এই আনুমানিক 90 কিলোমিটার মতন। আসতে সময় লাগতে পারে কম বেশি 3 থেকে 3.5 ঘন্টা মতন। আর যদি আপনারা ওই ডামডিম হয়ে লাওয়া হয়ে আসেন সেক্ষেত্রে দূরত্ব একটু বেড়ে যায়, এই 125 কিলোমিটার মতন হবে, আর সময় লাগতে পারে 4 থেকে 4.5 ঘন্টা মতন। হোমস্টের দোরগোড়া পর্যন্ত 2 হুইলার 4 হুইলার ইজিলি পৌঁছে যায়। আর পৌঁছেই এই 7-8টা সিঁড়ি ক্রস করলেই আপনার ডেডিকেটেড রুম। ফলে বয়স্ক মানুষ বা যাদের হাঁটুর প্রবলেম আছে তাদের কিন্তু খুব একটা অসুবিধার হওয়ার কথা নয়। এই হোমস্টের 2টো রুম 2টো কটেজ, আর আজকের আমার রাত্রিবাস এই কটেজে। আর প্রত্যেকটা কটেজ বা প্রত্যেকটা রুম একে অপরে কিন্তু কপি পেস্ট। রুমে ঢোকার আগেই আপনি দেখতে পারবেন ছোট্ট একটা বারান্দা, এখানে কিন্তু বেশ টাইম স্পেন্ড করতে পারেন। আমি দেখতে পাচ্ছি এখানে একটা সাইডে টি টেবিল এবং একটা চেয়ার দিয়ে দেওয়া হয়েছে। তাহলে চলুন আপনাদের একটু আমি আমার রুমটা দেখিয়ে দিই, কারণ এরপরে তো আগোছালো হয়ে যাবে, তাই আর কি। চলুন তাহলে আসুন আমার রুমটা একটু দেখে নেওয়া যাক। এই কটেজ রুমটা কিন্তু সত্যি প্রিমিয়াম, মানে আপনারা যখন আসবেন না আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। মানে চারিদিকে কিন্তু উডেন টাচ, উডেন ফিনিশ, এখনও পর্যন্ত কাঠের পালিশের গন্ধ যায়নি। হালকা একটা পালিশের গন্ধ এখনও রুমের মধ্যে আছে। আর ছা চকচকে, বিকজ জাস্ট 2 থেকে 2.5 মাস হয়েছে এই হোমস্টেটা ওপেন হয়েছে। আর চারিদিকে কিন্তু নিট অ্যান্ড ক্লিন। আর দেখতেই পাচ্ছি এখানে কিন্তু দুজন অর্থাৎ 4 জন থাকার মতন 2টো বেড আছে। আর বেডের যদি কোয়ালিটি বলি, সত্যি জাজিমটা এবং বালিশের কোয়ালিটিটা দুটোই কিন্তু খুবই ভালো। এবং দেখতে পাচ্ছি একটা হোমস্টের ক্ষেত্রে যে সমস্ত অ্যামিনিটিস প্রয়োজন হয়, যেমন সাবান, ডেন্টাল কিট, তোয়ালে এবং অন্যান্য যে সমস্ত অ্যামিনিটিস থাকা উচিত সেইগুলো সবকটাই আছে। আর ঢুকে আমি দেখতে পেলাম, মানে আমার সব থেকে ভালো লাগলো, রুমে কিন্তু রুম হিটার আছে। অ্যাকচুয়ালি তেন্দ্রাবং, ডুকা এইগুলো না মাইরুঙ্গাঁও হচ্ছে একটু নিচেতে অবস্থিত, ওখানে কিন্তু অত ঠান্ডা নাও লাগতে পারে। কিন্তু মাইরুঙ্গাঁওটা কিন্তু আপনি বছরে যে সময় আসবেন সেই সময় কিন্তু কম বেশি ঠান্ডা পাবেনই পাবেন। ফলে এই রুম হিটার থাকার ফলে যারা বয়স্ক ব্যক্তি বা যারা একটু ঠান্ডা লাগার প্রবণতা আছে তাদের কিন্তু সুবিধাই হলো। চলুন তাহলে একটু ওয়াশরুম দেখে নেওয়া যাক। বাহ, এখানে উডেন টাচ আছে, দেখতে পাচ্ছি
ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, গিজার আছে, শাওয়ার আছে, সাইডে আছে মিরর, এদিকে আমি দেখতে পাচ্ছি বেসিন, ট্যাপ কল, দেন আপনার বাল্টি মগের ব্যবস্থা করা আছে, এদিকে আপনার ওয়েস্টার্ন কামার্ড, আর এদিকে কিন্তু জামা প্যান্ট ঝোলাবার একটা ব্যবস্থা করা আছে, সঙ্গে তাওয়ালও দিয়ে দিয়েছে। আমি তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিয়ে এখানকার যে সাইট সিনগুলো আছে, আশেপাশে ঘোরার জায়গাগুলো বেরিয়ে পড়বো, এবং এই গ্রামটাকে আমার এক্সপ্লোর করার খুব ইচ্ছা আছে। তাহলে চলুন আগে লাঞ্চে যাই, দেখে নিই আজকে লাঞ্চে কী আয়োজন করা আছে। লাঞ্চে দেখতে পাচ্ছি সাদা ভাত, গ্রিন স্যালাড, পাঁপড়, এদিকে আছে ভিন্ডি ভাজা, এদিকে আছে রাইস শাক উইচ ইজ মাই ফেভারেট, আর এদিকে ডাল, আর এদিকটা আছে আন্ডা কারি। কুটুমবাড়ি হোমস্টে অনুভূতি যেন অন্য রকমের। এখানে বসে খেতে খেতে মনে হচ্ছিল শহরের ব্যস্ততা ছেড়ে যেন অনেক দূরে ছাড়িয়ে ফেলে এসেছি। যদি মায়রাঙ্গাওতে আসেন তাহলে শুধু প্রকৃতি নয়, এখানকার আন্তরিক আপ্যায়ন আর লোকাল খাবারের স্বাদ অবশ্যই উপভোগ করবেন। সত্যি কথা বলতে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোর জন্যই পাহাড়ে ফিরে আসা, আর সারা জীবনের মতন থেকে যায় এই সুন্দর সুন্দর স্মৃতিগুলি মনের ভিতরে। এ বাদ দিয়ে এখানে কিন্তু আরও দুটো রুম আছে যেটা বলছিলাম। তো এই রুমটা অলরেডি গেস্ট আছে, আমি দেখাতে পারবো না। এই রুমটা খালি আছে, চলুন এই রুমটা দেখে নিই। তো ঢুকেই দেখতে পারবেন যে দুটো ডাবল বেডের রুম আছে। ওয়াশরুমে ঢুকেই দেখতে পাচ্ছি একটা আয়না আছে, বেসিন রয়েছে, এখানে বালতি, ট্যাপ কল, এবং এখানে আছে শাওয়ার, এবং এই পাশে আছে আপনার বেসিন, ওয়েস্টার্ন কামার্ড, ভেন্টিলেশনের ব্যবস্থাও আছে, আর এদিকটা আছে জামা কাপড় রাখার ব্যবস্থা। আর আপনারা যদি এই রুমে থাকেন তাহলে ট্যারিফটা হচ্ছে 1400 টাকা করে প্রতি ব্যক্তি, ইনক্লুডিং 4 টাইম মিলস। তাহলে চলুন এই যে মায়রঙ্গাঁও ভিলেজ থেকে যে সমস্ত নিয়ার বাই সাইট সিনগুলো আছে সেইগুলো একটু কভার করে আসি। আমি হাঁটতে হাঁটতে অনেকটাই উপরে চলে এসেছি, আর এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়াল ডেন্স ফরেস্ট। আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন, এটাই হচ্ছে অ্যাকচুয়াল মায়রং ফরেস্ট। এই জায়গাটা কিন্তু সেরকম কিন্তু হোমস্টের জঞ্জাল নেই, একদম জঙ্গল। যারা বার্ড লাভার্স আছেন তারা যদি এখানে একটু ফটোশ্যুট করতে চায়, সুন্দর সুন্দর কিন্তু পাখিদের ছবি তুলতে পারবেন, বিকজ এটা কিন্তু বেশ ভালোই বড় একটা জঙ্গল। আর ডেন্স আমি বলবো না, অত ঘন না হলেও জঙ্গল। এই ওয়েদারটায় যে গান গায় না, যার গান বাজনা সম্পর্কে বিরাট কোনো আগ্রহ নেই, সেও এখানে এলে তার মন বন্ধ করবে। মায়রংয়ের পরিবেশটা ভীষণ সুন্দর, এবং ক্রস করে আমরা ভ্যালিটাও দেখবো। ভ্যালিতে সিকিম সাইডের অনেকটা অংশ দেখা যায়। কতটা আজকে আমরা দেখতে পারবো, কতটা দেখাতে পারবো যারা আমাদের দেখছেন, সেটা ক্রমশ প্রকাশ্য। কারেন্টলি চলে এসেছি ডোকা ভ্যালিতে, আর এখন একটু ফগি, বাট আদারওয়াইজ এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভ্যালি ভিউ কিন্তু দেখতে পাওয়া যায়। আর এই হোমস্টে থেকে আনুমানিক 4 কিলোমিটারের মধ্যেই কিন্তু এই জায়গাটা। আর
আমি দেখতে পাচ্ছি 717 যে নতুন যে রাস্তাটা মানে মিডং হয়ে যে রাস্তাটা গেছে সেগুলো বন্ধ, ওই রাস্তাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকটা কিন্তু রাস্তার দিকটা দেখা যায়, বাট আজকে ফগি বলে দেখতে পাচ্ছি না। বাট ওভারঅল যদি আমি বলি মারাত্মক জায়গা। এখন পেছনে একদম ফল, একদম এই পিছনে ফল, ফলসের ঠিক উল্টো দিকে একটা ছোট্ট চায়ের দোকান। ওই চাটা খুব ভালো বানায়, ইনফ্যাক্ট আমি দুধ চা খেতে করে পছন্দ করি না, আচ্ছা, এখানে এলে খাই। এটা খুব সুন্দর বানায় এবং দামটাও খুব কম, 20 টাকা মতো। এখানে তো এখানকার অনুযায়ী অনেকখানি কম। হ্যাঁ, যেখান থেকে একটা মার্কেট যেতে গেলে 8 কিলোমিটার যেতে হয়। Correct. সেই হিসাবে এবং চাটা সত্যি সুন্দর বানিয়েছে। এবং এই চাটা টেস্ট চেঞ্জ হয় না কোনোবার। মানে এখানে এসে বললাম তো, অলি গলি রাস্তাঘাট সব দোকানপাট সব কিনে নিয়েছে। আর অভিজ্ঞতাগুলো শেয়ার করছে আপনাদের সুবিধার্থেই। আসুন একবার। আমরা এইমাত্র ঘুরে এলাম, সাইট সিন করে এলাম, আর এতটাই ঠান্ডা লাগছে যে জ্যাকেট পরতে বাধ্য হচ্ছি। আজকের এই সন্ধ্যাটা জমে উঠবে গানে, আড্ডায় আর বারবিকিউতে, সব মিলে কিন্তু মায়েরাঙ্গাও এবার জমজমাট। বারবিকিউ ডান, খেয়ে বলছি কেমন হয়েছে। অসম অসম, সত্যি বলছি খুব ভালো বানিয়েছে। আর এতগুলো কোয়ান্টিটি একসাথে বানানো হয়েছে, প্রায় 2 কেজি মাংস, আমরা এতজন রয়েছি। তবে জানিয়ে রাখি এর প্রাইসটা কত। আপনারা যদি 1 কেজি করেন তাহলে ট্যারিফটা হচ্ছে এই 1200 টাকা করে প্রতি কেজি। আর খেতে কিন্তু সত্যি বলছি খুবই দুর্দান্ত হয়েছে। তুমি কি কুয়াশা, ধোয়া ধোয়া ধোয়া, ধোয়া ধোয়া ধোয়া। সত্যজিৎদাকে আমাদের অসংখ্য ধন্যবাদ, উনি আমাদের এই ট্যুরটাকে আরও বেশি স্পেশাল করে দিয়েছেন ওনার উপস্থিতি থেকে। আর অবশ্যই ওনার তো গান ছিলই, কপিরাইটের জন্য হয়তো আমি সমস্ত কিছু দেখাতে পারলাম না, বাট সত্যি একটা অসাধারণ সন্ধ্যা আমরা সবাই মিলে কাটালাম। সঙ্গে ছিল বনফায়ার আর বারবিকিউ। আমি আমার খাবারটা এনজয় করি টিল দ্যাট টাইম। গুড নাইট, আর দেখা হচ্ছে একেবারে কালকে সকালে। আমি তো সেখানে সবসময় থাকি না, আমি যখন সময় পাই আমি এখানে চলে আসি। কিন্তু এখানে গেস্ট যারা আসেন তাদের আতিথেয়তা, তাদের অ্যারেঞ্জমেন্ট, হসপিটালিটি পুরোটা ও সামলায়, পুরোটা ও দেখে। তো ক্যা প্রবেশ, পাহাড়ে এসে কারোর যদি পাহাড়ি মুরগি খাওয়ার ইচ্ছে হয়, যেটাকে পাহাড়ে বস্তি কা কুকড়া বলে, कॉन्टैक्ट टू प्रवेश। ये सोनल है, बहुत अच्छे हैं सब, हमारे नेबर है, और सबके साथ मिलके हंसी खुशी चलता है हमारा जिंदगी। মানে আমি এটা কিন্তু অনুভব করছি, মানে হোমস্টে এসেছি, মানে কিন্তু এটা মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা পরিবারের মধ্যে রয়েছি। কলকাতার বাইরে এসে এটা আমার কিন্তু আবার একটা পরিবার, আমারও তাই আমার লাগছে। ওদের সাথেই সময় কাটে এখানে। টিভির পর্দায় অনেকে দেখেছি, বিভিন্ন স্টেজ শোয়ে দেখেছি, সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট পপুলার, কিন্তু মানুষটা যে এত ডাউন টু আর্থ হবে সেটা জানা ছিল না। এখানে এসে ওনার সঙ্গে যখন 2-4টে কথা বলতে পারলাম, তখনই ব্যাপারটা বুঝতে পারলাম। সাডেনলি দেখলাম যে তুমি একটা হোমস্টে করেছো। তো হঠাৎ করে একটা পেশা ছেড়ে, মানে ছেড়ে না, রাদার একটা পেশা থেকে আরেকটা পেশায় এঙ্গেজ হওয়া, সেই ব্যাপারটা একটু যদি বলো। ব্যাপারটা পেশার মতন করে ভাবা হয়নি অ্যাকচুয়ালি। আমার অনেক দিনের এরকম একটা ইচ্ছে, পাহাড়ে একা বেড়াবো বিভিন্ন প্রান্তরে। আমার কাছে পাহাড় মানে কিন্তু সারাক্ষণ কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে থাকা নয়। ওকে, পাহাড়ের বাঁকে বাঁকে এক একটা সৌন্দর্য আছে, সেটা জঙ্গল হোক, সেটা পাহাড়ের উপত্যকা হোক, এত ভ্যালি, এত পাইন ফরেস্ট, কত রকমের গাছপালা, পাখি, পাহাড়ের প্রত্যেকটা কোণা আমার ভালো লাগে। রাদার দেন কি কলকাতার প্রচুর মানুষজন আসে যারা শুধু কাঞ্চনজঙ্ঘা দর্শন পেতে এবং না পেলে হৌতাস করে বাড়ি ফিরে যান।
তাদের মতন করে আমি কখনো ভাবি না। ইনফ্যাক্ট আমার মতন করে অনেকেই হয়তো ভাবেন যে তাদের কাছে পাহাড় মানে পাহাড়ি, এবং সেটা উত্তরবঙ্গ তো বটেই। তো এই কালিম্পং ডিস্ট্রিক্টে তো অনেক অফবিট আছে, হুম হুম। বাট কেন তুমি মাইরঙ্গাঁওতেই বেছে নিলে? মানে মাইরঙ্গাঁওতে তুমি এমন কি দেখলে যেটা অন্য গ্রামে পাওনি? আমি অ্যাকচুয়ালি যেটা বললাম যে আমার পাহাড়ে একা ঘোরার খুব শখ ছিল, এবং সেটা করতে গিয়ে আমি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় একা ঘুরে বেরিয়েছি। মাইরং এমন একটা জায়গা, ওটা নিজেই একটা সাইট সিন। এর প্রত্যেকটা কোণের দিকে তাকিয়ে থাকা যায় এক কাপ চা হাতে নিয়ে। কারেক্ট। আমাদের ঠিক হোমস্টেটার অপোজিটে, আমি দেখাতে পারবো, এখন একটু ফগি, আমার কাছে ফুটেজ আছে, আমি ডেফিনেটলি তোমাকে শেয়ার করবো। সামনেটাতে পুরো নাথুলা রেঞ্জটা দেখা যায় যখন আকাশটা পরিষ্কার থাকে, এবং অদ্ভুত সুন্দর একটা মায়াবী রূপ থাকে। হ্যাঁ, বৃষ্টিতে মাইরংয়ের সবচেয়ে রূপটা ভালো হয়। ইয়েস। বৃষ্টির সময়ে এত সুন্দর লাগে দেখতে। আমার মনে হয় বছরের আর যে সময় আসুন না আসুন, বর্ষায় অবশ্যই আসতে পারেন। হয় না, এক একটা বাঙালির তো স্বপ্ন দেখতে একটু বেশি ভালোবাসে, আমরা বেশি দেখতে একটু ভালোবাসি। পাহাড়ে একটা নিজের বাড়ি হবে, এই স্বপ্নটা আমার মনে হয় অনেকেই দেখেন আমার মতন করে। এবারে সব সময় তো কেনার সাধ্য হয় না, বা পাহাড়ের অনেক নিয়ম কানুন থাকে, সব জায়গায় কেনা সম্ভব না। তো সেটাকে লিজ আকারেও নেওয়া যায়। এবার যখন বাড়ি হলোই, সেটাকে কমার্শিয়ালি ইউজ করা যাবে এমন যদি কোনো অপশানস থাকে, সেখানে আমার মনে হয় আমি আমার বাড়িটাকে যেরকম করে দেখছি, আমার বাড়িতে এসে থাকছি, আমার বাড়িতে অতিথি এসেও থাকতে পারবেন যেরকমটা আমাদের হয়, কুটুম্ব আসেন, আত্মীয়রা আসেন। তো এখানেও তার ব্যতিক্রম নয়। এখানে সে কারণে এটার নামকরণও করা হয়েছে কুটুম বাড়ি, যাতে মানুষ তার নিজের এক আত্মীয়ের বাড়িতে এসে সময় কাটান যেরকম করে, একদম ঠিক সেরকমটাই। गरमा गरम पराठा, आलू का पराठा, ये हमारा चॉइसेबल होता है। कभी 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 आलू का पराठा, कभी पूरी, कभी सूखा रोटी, পুরি। एज पर द गेस्ट रिक्वायरमेंट। ইয়েস। আরে আলু ভাজা। গেস্টরা যতটা তাদেরকে আমাদের তরফে সম্ভব আমরা চেষ্টা করি, কিন্তু সব কিছু চাইলে পারবো না। এখন যদি এখানে এসে কেউ কোনো বিশেষ একটি ব্র্যান্ডের বিরিয়ানি চাই, সেটা তো দিতে পারবো না। হ্যাঁ, তো বাড়ির তৈরি রান্না, বাড়ির তৈরি খাবার, সেটা আমরাও খাই, আপনারাও খেতে পারবেন। জায়গাটা না সত্যি অপূর্ব। একটা আরে কিন্তু সৌন্দর্য এবং মাধুর্য এই গ্রামে আছে। কালিম্পংয়ে কিন্তু ওয়াসেলের একটা ডিস্ট্রিক্ট, আর কালিম্পংয়ের বুকে একাধিক হিডেন কিন্তু অফবিট ভিলেজ রয়েছে। সেইগুলো এক এক করে আমি এক্সপ্লোর করছি। আমি তো নিজেও খুব ঘুরতে ভালোবাসি, তো সেই ঘোরার অভিজ্ঞতার কথাগুলোই ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরা, বাস এই আর কি। অবশ্যই ডিসক্রিপশনে সত্যজিৎদার নম্বর দিয়ে রাখলাম, আর কোনো ইনকোয়ারি হলে কাইন্ডলি এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে একটু কথা বলে নেবেন। তো আমার এই একদিনের অভিজ্ঞতা কুতুমবাড়িতে খুব ভালো কাটলো। আপনারাও যদি মাইরঙ্গাঁওতে কোনোদিন আসেন, তাহলে কিন্তু এই হোমস্টেটাকে কনসিডার করতেই পারেন, আর বেছে নিতে পারেন কুতুমবাড়ি হোমস্টে। তাহলে আজকে তাহলে এই পর্যন্ত থাকুন না, খুব তাড়াতাড়ি দেখাচ্ছে আরেকটা অন্য কোনো একটা গল্প নিয়ে, নতুন কোনো অফবিট। টিল দ্যাট টাইম, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।